بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أشر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ ও সানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্ত, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, যিনি বর্তমান সময় পর্যন্ত আমাকে, আপনাকে, উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বাবুজনকে, মা এবং বোনকে হাঁটা, চলা, বলা, শোনা, দেখা সহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, যার প্রশংসার ধারা কখনোই শেষ করতে পারি না। তাই সংক্ষিপ্তভাবে একটি ভাষা দিয়ে তার সকল প্রশংসা সমতুল্য শুকরিয়া আদায় করি। সাজদায় শুভ সহ আমরা পাঠ করি, আসুন আমরা বলি ফিরি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক নবী কুলের শিরামণি আখিরি নবী নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার লালাল মুরুদুলাল মুহাত্তাব মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের নবম ছাত্র হিসেবে আজকের জুমার খুতবার মওযু আলোচনার বিষয় হলো জীবনের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহ আজিজ।
ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে 12 জুন 2026 ইংরেজি, 25শে জিলহজ 1447 হিজরি এবং 29শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দতে আমরা অবস্থান করছি। জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য এটা মানুষ হিসাবে এবং মুসলমান হিসাবে জানকারি বা জ্ঞান অর্জন একান্তই অপরিহার্য বিষয়। কারণ জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য মানুষ যখন ভুলে যাবে বা মুসলমান হিসেবে আমরা যখন ভুলে যাব, উদ্দেশ্যহীন জীবন হয় পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, যেটা মানুষের মধ্যে গণ্য করে না। তো আমরা আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে যদি সচেতন না হই, তাহলে এলাম গেলাম, খেলাম, মরে গেলাম, মিটে গেলাম, বাস ঝামেলা শেষ, এটাকেই আমরা সফলতা মনে করব। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে দুটি অনুরোধ থাকবে। প্রথম অনুরোধ হলো, যারা হাঁটু গেড়ে বসে আছেন, হেলান দিয়ে বসে আছেন, হাঁটু এবং হেলান ছেড়ে দেবেন। 2 নম্বর কথা হলো যে সামনের কাতারে যেসব ফাঁকাগুলো আছে ওইগুলো বন্ধ করতে হবে। সামনের কাতারে কোনো জায়গাগুলো ফাঁকা রাখা যাবে না। এর আগেও বলেছি, এর আগে যখন খুতবা দেওয়ার সুযোগ হয়েছিল, শিক্ষা এডুকেশন বিষয়ে আলোচনা করেছিলাম যে জুমার দিন সিস্টেমেটিক রুলস অফ ল, সুন্নাহবিরোধী কাজকাম হলো হেলান দিয়ে বসা, হাঁটু গেড়ে বসা, ফাঁক ফাঁক করে বসা, এইগুলো সুন্নাহবিরোধী কাজ। অবশ্যই এগুলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে। ফিরে আসি আমি আমার মূল আলোচনার দিকে। জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য ভুলে যাওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে অস্বীকার করা বা দূরে সরে যাওয়া বা তার সম্পর্কে অবহেলা করা। এখানে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে ফ্যানটা চলছে, নিশ্চয় ফ্যানটা চালানোর পেছনে আমাদের কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো ফ্যানটা ঘুরবে, এতে কি করবে? বাতাস দেবে, গরমকে দূরীভূত করবে আর ঠান্ডা বাতাস দেবে, মানে শরীরে আরাম দেবে, উদ্দেশ্য। আমি যে খুতবা দিচ্ছি, কথা বলছি, এখানে মাইকটা লাগানো আছে, এর উদ্দেশ্য কি? মাইকের সাহায্যে আমার কথাগুলো স্পষ্টভাবে আপনার কাছে পৌঁছাবে, আপনি শুনবেন, আর এর দ্বারা হবে আদ-দাওয়াতুল ইসলাহ, সংশোধনের দাওয়াত। সাপ্তাহিক জুমার দিনের আগত মূলত হয় মুসলমানদের সাপ্তাহিক রিপোর্ট, কাজ কাম, চলাফেরা, আদান প্রদান, লেনদেনের ত্রুটি বিচ্যুতিগুলোকে ইসলাহ বা সংশোধন করা, সংস্কার করা। তো একই রকমভাবে জীবনের একটা উদ্দেশ্য রয়েছে। মেম্বারটা নড়ে বেড়াচ্ছে। তো একই রকমভাবে মুসলিম জীবনের কিছু উদ্দেশ্য রয়েছে বা মানব জীবনের কিছু উদ্দেশ্য রয়েছে। আর মুসলমান হওয়ার ফলে স্পেশালিস্ট সেই উদ্দেশ্যটা আমাকে এবং আপনাকে জানকারি নিতে হবে এবং সেই অনুপাতে জীবন গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতে কারিমা রিলিজ করেছেন, নাজিল করেছেন এই মর্মে। মাত্র 2টি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। 2টি আয়াতকে কোডিং করেই এবং সময় একটু এদিক ওদিক হলেও আলোচনাকে ফুটিয়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রসিদ্ধ সূরা, প্রসিদ্ধ আয়াত, সূরা আল বাকারা 2 নম্বর সূরা, প্রথমতম পারা, 4 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 21। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, মানে তামাম মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ডোম, চামার, মেথর, বৌদ্ধ, জৈন, যত যা আছে সবাইকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব সমাজ, হে মানব জাতি, কি করো? তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, আর ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমাদের পালনকর্তা কে? যিনি আমাদেরকে এবং আমাদের পূর্ববর্তী মানুষদেরকে সৃষ্টি করেছেন, এবং এটা এজন্য যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি বা পরহেজগারিতার পথ অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। প্রথম পয়েন্ট হলো আল্লাহর ইবাদত করব। এবার আল্লাহর ইবাদত, আল্লাহ তো আল্লাহ, তিনি কে? তিনি আমাদেরকেও সৃষ্টি করেছেন, আমাদের পূর্ববর্তী মানুষদেরকেও সৃষ্টি করেছিলেন। এতে কি হবে?
আমরা মুত্তাকি হতে পারবো। মুত্তাকি যখন আমরা হতে পারবো, এর ফায়দা কি? জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে সূরা আল বাকারা 2 নম্বর সূরা, প্রথম পারা 4 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 21 থেকে আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করতে বললেন মুত্তাকি হওয়ার জন্য। অন্যত্র তিনি বলছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আর তোমরা উপাসনা করো, আরাধনা করো, বান্দেগি করো, গোলামি করো, দাসত্ব করো আল্লাহর, শরীক করো না তার সাথে অন্য কাউকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় একমাত্র তার ইবাদত করতে বললেন, অংশীদারিত্ব শরীকানা করতে নিষেধ করলেন তার সাথে অন্য কাউকে। এখান থেকে আমাকে এবং আপনাকে সেটা বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের আমাকে এবং আপনাকে সৃষ্টি করার লক্ষ্য এবং উদ্দেশ্য এখনও কিন্তু প্রকাশ হয়নি। ইবাদত করতে বলেছেন, তার সাথে শিরক না করতে বলেছেন, কিন্তু দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় রাউন্ডে যে আয়াত পড়েছি, এই আয়াতটা যখন আপনার সামনে ফুটিয়ে তুলব তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এখন স্পষ্ট হলো উদ্দেশ্যটা কি। হাঁটু ছেড়ে দেন মুরব্বী, হাঁটু ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। খুব মনোযোগ দেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। মানব এবং দানব, আমরা মানুষ মানব আর দানব হলো জিন জাতি, একমাত্র আমার ইবাদত, কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কাকে? জিন আর মানবকে, দানব এবং মানবকে। সূরা আজ-জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত 27 নম্বর পারা 523 নম্বর পৃষ্ঠা কোরআনুল কারীমের। এই আয়াতে কারিমা প্রমাণ করলো স্পষ্টভাবে একটি বিষয়, মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটি মাত্র লক্ষ্য এবং উদ্দেশ্যে, ইল্লা লিআবুদুন, তারা আল্লাহর ইবাদত ছাড়া কারো আর আবদ গোলামি করবে না, দাসত্ব করবে না, ইবাদত করবে না, বান্দেগি করবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে এটা বুঝালেন যে আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। এই জন্যই মূলত মানুষ আর জিনকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমাদের পৃথিবীতে আগমনের লক্ষ্য এবং উদ্দেশ্য এই আয়াত দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর অবআদ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা আত-তিন 95 নম্বর সূরা 4 নম্বর আয়াত প্রমাণ করে যে এত সুন্দর আকৃতি, গঠন, চেহারা, সৌন্দর্য, চামড়া, শরীর, জয়েন্ট, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা শরীরের বডি ল্যাঙ্গুয়েজ যা আছে আমার এবং আপনার, টোটালটাই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর গঠন আকৃতি দিয়ে এই জন্য সৃষ্টি করেছেন যে আমরা যেন তার ইবাদত, তার গোলামি, তার দাসত্ব, তার বান্দেগি করতে পারি বা করি। এখানে একটা বিষয় বলি, এই যে হাতের জয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কাহিনের এই জয়েন্টটা না দিতেন, এই বল ব্যারিং না দিতেন, হাতটা এরকম হয়ে যেত না? এরকম এরকম এরকম। এখান থেকে খাবার তুলে এইভাবে সুন্দরভাবে নিয়ে আসছে মুখে। খাবারটা টাটকা নাকি বাসি নাকি দুর্গন্ধ নাকি সুগন্ধ, নাকটা যদি পেছনে লাগা থাকতো তার খাবারটা নিয়ে যে এইভাবে নিয়ে গিয়ে ঘোরাতে হতো, কিন্তু এটা করতে হচ্ছে না, সামনে সামনে পাচ্ছি। আবার দেখুন, এখানে করে আমরা মুখে খাচ্ছি আর নিম্ন দেশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, লোডিং ফুডিং, লোডিং আনলোডিং। তাহলে আমরা যে কোনো খাবার খাচ্ছি, মুখ দিয়ে খাচ্ছি, পাচনতন্ত্রে যাচ্ছে, আবার সেটা নিচে দিয়ে চলে যাচ্ছে। বলুন, যদি মলদার বা পেচ্ছাবের দাগ আমাদের শরীরে এই সব অঙ্গ প্রত্যঙ্গে হতো, কী হতো? অর্থাৎ মেডিকেল সায়েন্স বলছে অবশ্যই সৃষ্টির রহস্য নিয়ে রহস্য খুঁজতে গিয়ে স্রষ্টা বলে কেউ যদি না থাকতো, যেই মেশিনারি মেকানিজম যেখানে প্রয়োজন সেখানে ফিটিং করা হলো। এই যে হাঁটুর বল ব্যারিং, মালাই, মানুষের মালাই ঘষকে যায়, কত কষ্ট করতে হয়। এই শ্বাস প্রশ্বাস নেওয়া, এই যে হার্টবিট,
তারপর এই লিভার, এই আপনার কিডনি, এই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানব শরীরে, প্রত্যেক মানব দেহে প্রায় 1700 থেকে 17.5 কোটি টাকার সম্পদ ভরে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। এই 1700 থেকে 17.5 কোটি টাকার সম্পদ আমাকে এবং আপনাকে বিনামূল্যে দিয়েছেন। এর লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। তাহলে বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই লক্ষ্য এবং উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করলেন, তাহলে মানুষের স্বভাব হলো, এই আয়াত প্রমাণ করলো। একাধিক আয়াতে কারিমা রয়েছে, যেমন আপনার সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরা 56 নম্বর আয়াত, সূরা আন-নিসা 4 নম্বর সূরা 84 নম্বর আয়াত, সূরা আন-নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত, সূরা আল-মাইদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত, সূরা আল-আরাফ 7 নম্বর সূরা 59, 65, 73, 85 সহ বিভিন্ন আয়াত রয়েছে। সূরা আল-হিজর 15 নম্বর সূরা 99 নম্বর আয়াত, সূরা আল-আনকাবুত 29 নম্বর সূরার 16 নম্বর আয়াত। এছাড়াও বিভিন্ন আয়াতে কারিমা রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যগুলো ইঙ্গিতপূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন যে মানুষ সৃষ্টি করার রহস্য, মানুষের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। আর এই আয়াত সূরা 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত সূরা আয-যারিয়াতের এটা স্পষ্টভাবে ব্যক্ত করেছেন যে মানব এবং দানবকে সৃষ্টি করার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। তাহলে মানুষ স্বভাবতই হলো গোলামিকারী। বোঝাতে পারছি না? দেখুন, এখন যদি আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাতের গোলামি, দাসত্ব, বান্দেগী ত্যাগ করি, তাহলে অন্য কারো গোলামি বা দাসত্ব করবই করব। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝুন, ফ্যানটাকে তৈরি করা হয়েছে ঘোরানোর জন্য। ওকে নেগেটিভ পজিটিভ তারে জুড়ে দিলে, কারেন্ট দিলে তার স্বভাব হচ্ছে ঘোরা। আপনি ব্যাটারিতে দেন, ইনভার্টারে দেন, আর কারেন্টে দেন বা জেনারেটরে দেন, তাহলে যেহেতু ফ্যানটার স্বভাব হলো ঘোরা, কারণ তাকে ঘোরানোর জন্যই করা হয়েছে। মানুষের স্বভাব হলো গোলামি করা, কারণ তাকে গোলামের জন্যই সৃষ্টি করা হয়েছে। তবে পার্থক্য হলো মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামির জন্য। কার গোলামির জন্য? আল্লাহর গোলামির জন্য। এখন মানুষ যদি আল্লাহর গোলামি ছেড়ে দেয়, তাহলে কখনো হবে শয়তানের গোলাম, কখনো হবে স্ত্রীর গোলাম, কখনো হবে মেম্বার প্রধানের গোলাম, কখনো হবে সরকারের গোলাম, কখনো হবে মসজিদ কমিটির গোলাম, কখনো হবে মাদ্রাসা কমিটির গোলাম, কখনো হবে আরও গুন্ডা মাস্টারের গোলাম। এইভাবে মানুষ কারো না কারো দাস, কারো না কারো গোলাম, কখনো টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, এদের গোলাম হয়েই যায়, কারণ তাকে গোলামের জন্যই সৃষ্টি করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু যারা আল্লাহর গোলাম হয়ে যায়, কিন্তু যারা আল্লাহর ইবাদত বান্দেগী করে, তারা কখনোই দেখবেন না যে অন্য কারো তারা গোলাম হয়। কারণ যারা আল্লাহর গোলামি করে তারা পৃথিবীর কোনো কিছুকে ভয় করে না। আমি যে হাদিস পড়েছি সেই হাদিসটি আলোচনা ফুটিয়ে তুলব, তখন বুঝতে পারবেন। তো সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি যেটা বলে বোঝাতে যাচ্ছি, মানুষের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য এমন নয় পশু প্রাণী, গরু, ছাগল, মোষ, মুরগি, হাঁস, যতগুলো সৃষ্টি রয়েছে দেখবেন প্রত্যেকটা সৃষ্টিকে কয়েকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দেননি। যেই নিয়ামতগুলো শুধুমাত্র মানুষকে দিয়েছেন, জিনকেও দেননি। বলুন, একটা ছাগল, আমরা গৃহপালিত ছাগল পালন করি, তার নিজস্ব স্বাধীনতা আছে? কারো জমিতে ফসলে মুখ দিল, আপনি টেনে এনে বেঁধে দিলেন, নিজস্ব স্বাধীনতা নেই। ইচ্ছা করলে সে যেতে পারে না, আপনার আন্ডারে, মানে আপনাকে অধীনস্থ, আপনার অধীনস্থ করা হয়েছে। আপনার গরু, আপনার মোষ, আপনার যে কোনো গৃহপালিত পশু, তাকে যখন আপনি কথা বলেন, সে কথা বলতে পারে। অনেক ছাগল চালাক হয়, কথা বুঝতে পারে, কিন্তু কথা বলতে পারে না, মানে বাকশক্তি তাকে দেওয়া হয়নি। এক্ষুনি একটা ছাগল অন্যের জমিতে খেয়ে এলো, আপনি 2-3টা চর লাগালেন, বললেন এরপর যাবি না, আবার ছাড়েন, ও আবার যাবে। ও আপনার কথা বুঝে না, মানে সেন্স বলে কোনো কিছু ছাগলের মস্তিষ্কে দেয়নি। এইরকমভাবে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির সেরা যে ঘোষণা করেছেন সূরা আত-তিন 95 নম্বর সূরা 4 নম্বর আয়াতে, যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে তামাম সৃষ্টির সেরা, আকাশের পূর্ণিমা চন্দ্র, চন্দ্রর থেকে সেরা, সূর্যর থেকে সুন্দর, এমনকি আপনার জঙ্গলের নাদুস নুদুস হরিণ, যেগুলো চিড়িয়াখানায় মানুষ শখ করে দেখতে যায়,
সমুদ্রের মাছ, যা কিছু আছে, এমনকি ফেরেশতাদের থেকেও সুন্দর অবয়ব, আকার, আকৃতি, গঠন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মানবকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যখনই তারা আল্লাহ প্রদত্ত বিধান থেকে বিমুখতা অর্জন করে, তখনই তারা নিচে নামতে 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 চতুষ্পদ জন্তু থেকে খারাপ হয়ে যায়। সূরা আল আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 179 শেষাংশ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টির থেকে ভিন্ন করে মানুষকে সৃষ্টি করলেন, তার মধ্যে সেন্স দিলেন, বিবেক দিলেন, তার মধ্যে মনসত্ব দিলেন, তার মধ্যে স্মৃতিশক্তি, মেমোরি দিলেন, তার মধ্যে হাঁটা চলা, বলা, খাওয়া, শোনা সব কিছু নিয়ামত দিলেন। একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন, তার ইবাদত করা, আর ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যাও, তার সাথে কাউকে শরীক না করা। দুটা কাজ, একটা হচ্ছে তার ইবাদত, গোলামি করা, এটাও তার ইবাদত, আর একটা হচ্ছে শিরককে ছুঁড়ে ফেলা, শিরক না করা, এটাও তার ইবাদত। এখন একটা গরু, ছাগল, খাসি, বকরি যখন আমরা পালি, তাকে কেটে নিই অভাবে স্বভাবে, ইচ্ছাই অনিচ্ছাই, বা বেচে দিই, তার জীবন শেষ হয়ে গেল। কিন্তু মানুষের জীবন কি এমন? আমরা আমাদের জীবন নিয়ে মনে ভাবি যে শুক্রবারে একদিন মসজিদে আসলাম, দান খয়রাত করে মসজিদকে বড় করলাম, ইমাম সাহেবকে খাবার দিই, জাগির দিই, আর কি ঈদে আপনার বড় বড় খাসি কোরবানি দিই, রমজান মাসের 1 মাস তারাবি পড়ি, জানাজায় যাই, লাইন দিয়ে মাটি দিয়ে আসি, আর কি আমরা তো জান্নাতে চলে যাবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহে, এইগুলো ভুল ধারণা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমার এবং আপনার মানুষ হিসেবে জন্মগ্রহণ করা হতে পারে নিয়ামত, বা করে দিতে পারি আমরা খেয়ানত। যদি আমরা আল্লাহ প্রদত্ত বিধান নিয়ে পার্থিব জীবনকে কোরআন এবং সহিহ সুন্নাহর সঠিক নির্দেশিত পথ ও পদ্ধতি অনুসারে পুঙ্খানুপুঙ্খানুভাবে জীবনযাত্রা পরিচালনা করতে পারি, এটাকে আমি একটু টাচ দিই, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পুণ্যময় তিনি, যার হাতে রাজত্ব, সমস্ত ক্ষমতার মালিক তিনি, সব কিছুর উপর সর্বশক্তিমান তিনি, যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং জীবনকে। আগে কি? আগে মৃত্যু, তারপর জীবন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আগে মৃত্যু তারপর হায়াত, জীবন, যাতে করে তোমাদেরকে তিনি পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ। আহসানু আমালা, তোমাদের কর্ম, ভালো কর্মে কে বেশি শ্রেষ্ঠ। কোয়ান্টিটি নয়, কোয়ালিটিপূর্ণ আমল। একটা লোক 2 মিনিটে 4 রাকাত নামাজ পড়লো, এটা হচ্ছে কোয়ান্টিটি। আর একটা লোক 20 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বা 5 মিনিটে 2 রাকাত নামাজ পড়লো, তাহলে আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হবে কোয়ালিটিপূর্ণ, পরিমাণে কম হলেও কোয়ালিটি যেটা ভালো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কর্ম করার জন্য, কে বেশি ভালো কাজে এগিয়ে, এটা পরীক্ষা করার জন্য মৃত্যু আর জীবনকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপর তিনি পরাক্রমশালী, ক্ষমাময়। সূরা আল মুলক 67 নম্বর সূরা 29 নম্বর পারা 563 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 1 এবং 2। এই আয়াতে কারিমা থেকে আমি যেটুকু কোট করেছি আমার ছোট্ট মেধা থেকে, সেটা হচ্ছে জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া, কর্জ নেওয়া, ঋণ নেওয়া কিছু সময় মাত্র। এই জীবনে আমরা যেটা বেঁচে আছি, এটা মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছু সময়। এই সময়ে আমার এবং আপনার ব্যাংক ব্যালেন্সকে মজবুত করার জন্য, ব্যাংক ব্যালেন্স বুঝি না, ভবিষ্যৎ নিয়ে আমরা খুব চিন্তিত। আসলে পৃথিবীর বুকে ভবিষ্যৎ বলে কিছু নেই, বুঝতে পারছি। ভবিষ্যৎ যেটা কালকে ছিল, সেটা আজকে কি হলো, বর্তমান। এই বর্তমান যেটা আজকে, এটা কালকে হয়ে যাবে অতীত। তাহলে পৃথিবীর বুকে ভবিষ্যৎ বলে কিছু নেই। ভবিষ্যৎ একটাই, মৃত্যু চূড়ান্ত। ভবিষ্যৎ একটাই, কবরের প্রশ্ন, শাস্তি অথবা শান্তি। ভবিষ্যৎ একটাই, কিয়ামতের মাঠ, বিচারের দিন, হাসরের মাঠ। ভবিষ্যৎ একটাই, পুলসিরাত, জান্নাত অথবা জাহান্নাম। এটা হচ্ছে ভবিষ্যৎ।
এই ভবিষ্যতের জন্য আমার এবং আপনার ব্যাংক ব্যালেন্সকে মজবুত করা যদি জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা বানাতে পারি, দুনিয়ার বুকে অশান্তি, রাহাজানি, নোংরামি, বর্বরতা, অশ্লীলতা, হারাম কাজ, অবৈধ কাজ, শরীয়ত বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ আমাদের মধ্যে থাকবে না। এই জন্য আমি বলি যে প্রত্যেকটা মানুষকে, মুসলমান হোক আর অমুসলমান হোক, পাশাপাশি প্রত্যেকটা মুসলমানকে তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে জানকারি অর্জন করা হচ্ছে ফার্জে আইন। আমি কথা বলেছি বিগত দিনে, আজকেও কথা বলছি, কারণ জীবনের উদ্দেশ্যহীন জীবনের কোনো মূল্য নেই। একটা পাগলা, ওর জীবনের উদ্দেশ্য আছে? কোথায় খায়, কোথায় পায়খানা করে, কোনো উদ্দেশ্য নেই। একটা ছাগল, তার জীবনের উদ্দেশ্য আছে? কিছু নেই। খায়, লাদে, পেশাব পায়খানা করে, মালিক তাকে বেচে দেয়, কেটে দেয়, খেয়ে নেয়, কোনো কিছু নেই। কিন্তু মানুষ, আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হতে হবে, এবং আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হতে হবে কোনটা? যে আয়াতটা আমি আপনাদের সামনে এবারে পাঠ করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আল ইমরান 3 নম্বর সূরা, 4তম পারা, পৃষ্ঠা নম্বর 74, আয়াত নম্বর 185। আল্লাহ রাব্বুল আলামিন খুবই সুন্দর কথা এই আয়াতের আদলে যদি আমি আর আপনি, আমার আর আপনার জীবনটাকে সাজাতে পারি, রাঙাতে পারি, ডুবাতে পারি, আল্লাহে আল্লাহর কসম আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা হবে, আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণের মৃত্যু ঘটবে। এটা আমি, আপনি, ছোট বড়, যুবক বৃদ্ধ সবাই জানি এবং মানি, এবং ভয়ও আছে। কিন্তু আমি বিগত প্রায় 15-16 বছর ধরে একটা কথা বলে আসি, মানুষ মৃত্যুকে ভয় করে, কিন্তু মৃত্যু থেকে বাঁচা বা পালিয়ে যাওয়া সম্ভব আদৌ নয়। অথচ ভয় করা উচিত ছিল আল্লাহকে, বাঁচা উচিত ছিল জাহান্নামের আগুন থেকে, যেটা সম্ভব। আল্লাহ ভীতি অর্জন করে জাহান্নাম থেকে বাঁচা এটা সম্ভব। এর গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে যুগে সময়কালে আমাদেরকে ইতিহাস রেখে দিয়েছেন। অতএব এই আয়াত প্রমাণ করছে আমাদের মৃত্যু ঘটবে। মৃত্যু সম্পর্কে আরো বহু আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উন্নতের কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সূরা আনকাবুত 29 নম্বর সূরা, 21তম পারা, পৃষ্ঠা নম্বর 403, আয়াত নম্বর 57। এছাড়াও আরও একাধিক আয়াতে কারিমা রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর কথাটি প্রায় 933 জায়গাতে ব্যবহার হয়েছে। মৃত্যুর কথাটি কোরআনুল কারীমে। অতএব আমাকে এবং আপনাকে এটা ছোট বড় সবাই জানি এবং মানি যে মৃত্যু ঘটবে। বাপ বেঁচে আছে, ছেলে চলে যায়, দাদু বেঁচে আছে, ছেলে, নাতি নাতনি, পোতা পত্নী দুনিয়া ছেড়ে চলে যায়। এই গত 1 মাসের মধ্যে আমাদের নিকা প্ল্যাটফর্মে একটা প্ল্যাটফর্ম চলে, বেন্দার পাত্রপাত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এই নিকা প্ল্যাটফর্ম সূত্রে একটা পরিবারে আমরা একটা মেয়ে দেখাতে নিয়ে গেলাম। যে কোনো কারণে বিয়েটা হলো না। তার আব্বু বললেন যে একটু দূরে বিয়ে হচ্ছে, বিয়ে দিতে আমি রাজি নই, মেয়ে তো আমার মাত্র 2 বা 3টে। তো এই সূত্রে বিবাহটা হলো না। তার কয়েকদিন পরে হঠাৎ করে, মানে আল্লাহ হয়তো তাকে বলাবেন, এটা লাস্ট কথা, হঠাৎ করে তার আব্বু মৃত্যুবরণ করলেন। আমি অবাক। এত মাটির মানুষ, 60-70 প্লাস বয়স মানুষ, চুলদারি পেকে গেছে, আমার মতো একটা বাচ্চা বয়সী ছেলেকে হাতে বদনায় পানি নিয়ে ওযু করার জন্য দাঁড়িয়ে আছে, এবং কলটা আমাকে নিজে দাবতে দেয় না। মানে এত সাধারণ মানুষ, কিন্তু ইমানি দিক দিয়ে অসাধারণ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাত নসিব করুন। আমি তার মৃত্যুর সংবাদ পাওয়ার পরে ব্যথিত হলাম। তার বড় ছেলে, আমাদের মতো ইয়াং বয়সী তার বড় ছেলে, তিনি 8 মে মৃত্যুবরণ করলেন, আর তার বড় ছেলে 8 জুন একই সঙ্গে মৃত্যুবরণ করছে, একই ডেটে। আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করুন, বাপ এবং বেটা, অথচ ছোটগুলো আছে, হয়তো দাদা দাদি আছে, আরও আত্মীয় স্বজন আছে। একই পরিবারে, একই মুহূর্তে, একই দিনে, একই মাসে, একই বছরে সবগুলো পরিবারের সদস্য মৃত্যুবরণ করতে পারে না। আমি আপনাকে বলে বোঝাতে চাচ্ছি যে মৃত্যু খুবই কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন, মানুষ যে জুতা পায়ে দেয় তার জুতার ফিতার থেকেও নিকটবর্তী হচ্ছে মৃত্যু। এই মৃত্যু আমার এবং আপনার ঘটবে, আমরা জানি এবং মানি।
যে কোনো সময় যে কোনো মুহূর্তে মানুষ ঘুমিয়েছে অথচ ঘুম ভাঙেনি, মানুষ খাওয়া দাওয়া করছে, খেতে খেতে গলায় ভাতে আটকিয়ে পানি আটকিয়ে মারা যাচ্ছে। আমরা অহরহ দেখছি বাইক নিয়ে যাচ্ছে, হুট করে একটা অ্যাক্সিডেন্ট হলো, মারা গেল, কোথাও নিজে ঠুকে মারা গেল, ওপর থেকে 5 তলা থেকে পড়ে গেল, মরলো না, কিন্তু 2 তলা 1 তলা থেকে পড়লো, মারা গেল, ঠ্যাঁস খেয়ে পড়লো, মারা গেল। তাহলে মৃত্যু এত কাছে, এই মৃত্যু আমাদের ঘটবে। মানুষ মনে করে দুনিয়ার জীবনে একটু দুঃখ কষ্ট অশান্তি হলেই আত্মহত্যা করে। সে মনে করে কি আর বেঁচে থাকবো, দুনিয়ায় এত কষ্ট, মরে যাই ভালো থাকবো। কিন্তু মরে যাওয়ার পরে ভালো থাকার জায়গা নয়, ভালো আমল যদি থাকে তাহলে ভালো থাকার জায়গা। তাহলে মৃত্যুর পরে পরে আমরা আমাদের জীবনকে শেষ মনে করি, কিন্তু মৃত্যুর পরে আমার এবং আপনার জীবনের শুরু মাত্র। জীবনের শুরু হলো এইটা হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া সময়ের শুরু এবং শেষ। আর মৃত্যুর পর থেকে হলো আমার এবং আপনার আয়ালামে বারজাকের জীবন থেকে জীবনযাত্রা শুরু, অনন্তকাল। কোনো সময় নেই, সময় নামক বিষয়কে আল্লাহ জবাই করে দিবেন, কোনো সময় ক্যালকুলেশন নেই। তো এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমাদের মৃত্যু হয়ে গেল মানে শেষ এমনটি নয়। জেনে রাখো বিচারের মাঠ হবে, হিসাব এবং নিকাশ হবে। চলে যান এবার সূরা আজ-জারিয়াত, সূরা আজ-জিলজাল 99 নম্বর সূরার 5, 6, 7 নম্বর আয়াতগুলো চলে যান। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিচারের মাঠে, কিয়ামতের মাঠে ব্যক্তির, বান্দার, নারী পুরুষ সকলের বিন্দু পরিমাণ, অনুপরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি ভালো কাজ করে সেটা দেখতে পাবে, যদি মন্দ কাজ, খারাপ কাজ, পাপ কাজ করে সেটাও দেখতে পাবে। কীভাবে দেখতে পাবে? বক্তব্য রেকর্ডিং হচ্ছে, ক্যামেরায় দেখতে পাচ্ছি। মোবাইলে মানুষের বানানো ক্যামেরাতে যদি এত স্পষ্ট দেখা যায়, বোঝা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি সমগ্র বিশ্বর স্রষ্টা, তাহলে তিনি আমাকে এবং আপনাকে আরও কত সুন্দর করে দেখাবেন। ফুল এইচডি আর ওই 4K টোকে নয়, আরও হাই কোয়ালিটিতে কোন জায়গায় কোন কাজ, কোন পাপ, কোন নেকি, কী করেছি, কার সাথে, কার বেটি, কার মা, কার বোন, যেখানে যা করেছি, পানির নিচে নাকি ঘরের কোণে নাকি লোকের সামনে নাকি পার্সোনাল, সব কিছু সেখানে দেখানো হবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। কিন্তু বিচারের মাঠে হিসাব নিকাশের পরে যে ব্যক্তিকে ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের অগ্নিকুণ্ড, জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে জান্নাতে দাখিল করানো হলো, উদখিল দাখিল করানো, প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, এই ব্যক্তি হলো চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। চিন্তা করুন, তাহলে যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচল এবং জান্নাতে প্রবেশ করলো, সেই ব্যক্তি হলো চূড়ান্ত সফল। সময় শেষ হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি, সময় শেষ হয়েছে আমি দেখতে পাচ্ছি, তবে আপনার সময় খুতবা শেষ করতে হবে এরকম কোনো বিধান ইসলামে নেই। 2-4 মিনিট ওভারটেক হবে, একটা বিষয় আছে, বিষয়টা ক্লিয়ার করতে হবে। যে টাইম বন্ধ নয়, ওইটা আপনি আলোচনা শুনেন, খুতবা শেষ হলে আপনি আলোচনায় বসবেন, আপনার দলিল থাকলে আপনি দিবেন, আমার দলিল থাকলে আমি দিব। আপনি খুতবা চলাকালীন কথা বলতে পারেন না, একেবারে কথা বলে আপনার নেকি কাটা হয়েছে। শরীয়তের বিধান নিয়ে আপনি জানবেন না আর কথা বলবেন, অযোগ্য তো নয়, হায়ার করে ডাকা হয়। 440টা মসজিদ ঘোরা হলো। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি যেটা বলতে চাচ্ছি এটা লাস্ট পয়েন্ট হচ্ছে, আপনি খুতবাটা ডিস্টার্ব করলেন, 3 মিনিট লস করলেন আপনি। যে পৃথিবীর বুকে আমরা যেটাকে সফলতা মনে করি, আসলে এটা কোনো সফলতা নয়। সফলতা হলো জান্নাতি কাজ কাম করে জাহান্নাম থেকে মুক্তি এনে জান্নাতের পথ পাওয়া, জান্নাতে প্রবেশ করানো, এটা হচ্ছে চূড়ান্ত সফল। আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট পয়েন্টে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার এই চাকচিক্যময় ক্ষমতা, বিলাসিতা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা সবই হলো ধোঁকার সামগ্রী। আলোচনা শেষাংশে এসে যে পয়েন্টটা বলছি, যে হাদিসটা আপনাদের সামনে বলেছিলাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন দুনিয়া হবে মুমিনদের জন্য জেলখানা। আপনার মন চাইলে দুটো কথা বলে নিলাম, আপনার মন চাইলে একটু ক্ষমতা প্রয়োগ করলাম, আপনার মন চাইলে একটু এটা খেয়ে নিলাম, আপনার মন চাইলে একটু ওকে চোখ রাঙানি দিয়ে দিলাম, এইটা আপনার জন্য মুমিনের গুণ নয়, এটা কাফের, বেদিন, বেঈমান, নাস্তিক, মুরতাদ, জাহান্নামীদের বৈশিষ্ট্য। মুমিনের বৈশিষ্ট্য হলো দুনিয়া আপনাকে চালাতে হবে জেলখানা স্বরূপ। কোরআন এবং সুন্নাহ
সুন্নাহ মোতাবেক আলেমদের নির্দেশিত পথে আপনি যত বড়ই গোন্ডা মাস্তান আর কিছু হন না কেন, আপনার মন মতো আলেম চলবে এইরকম বক্তা বা আলোচক হাবিবুল্লাহ নয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলোচনার শেষাংশে এসে যেটুকু অনুরোধ করব, জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য জানুন। দুনিয়া আজকেই যদি আপনি ঘুমান, ঘুম ভাঙলেই কাল, না ভাঙলেই পরকাল। মৃত্যু ঘটে গেলেই সব ক্ষমতা শেষ হয়ে যাবে। মালাকুল মৌত আত্মাখানাকে ছিঁড়ে যখন বের করে নেবে, তখন বুঝতে পারবেন যে আপনার কলেজেই কত পাওয়ার ছিল। যখন কবরের মুনকার নাকির মোগর দিয়ে পিটাবে, তখন বোঝা যাবে আপনার শক্তি আর তাগত দুনিয়াতেই কত ছিল। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি, যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে উপস্থিত ভাই এবং বাবা জীবনকে মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণ অবস্থায় কাদেল আজিরা দিন। আমরা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যে বা যারাই, বিশেষ করে আমার মা আব্বা রাহিমাহুল্লাহ তাআলা, নানানি যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, আল্লাহ তাদের জীবনের ভুল ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানে জানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্যামেরা স্ট্যান্ডটা ছেড়ে দিয়ে দেন।